হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম। আজকে আমার চ্যানেলে একটা নতুন রেসিপি দিয়ে শুরু করছি। আজকে বানাবো হচ্ছে ব্যানানা ব্রেড। বাড়িতে দেখো ব্যানানা আমাদের সবসময়তেই থাকে, কিন্তু সবসময় খাওয়া হয় না, তার ফলে ব্যানানাটা একটু বেশি পেকে যায়, তো তখন আর খেতে খুব একটা ভাল লাগে না। কি করবে, ফেলে দেবে? না, একদম না। কি করব আমরা? সেই ব্যানানাটা দিয়ে বানিয়ে নেব হচ্ছে চটজলদি ব্যানানা ব্রেড। চলো এবার আমরা দেখে নিই কিভাবে ব্যানানা ব্রেড বানাবো এবং তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। ব্যানানা ব্রেডের জন্য আমি নিয়েছি হচ্ছে একটা রাইপ ব্যানানা, বা যাকে বলতে পারো একটু বেশি পেকে যাওয়া ব্যানানা। আমি নিয়েছি হচ্ছে ভ্যানিলা এক্সট্র্যাক্ট, একটা ডিম দেব, আর নিয়েছি হচ্ছে 1/4 কাপ হোয়াইট সুগার, 1 কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার, আর নিয়েছি হচ্ছে 1 কাপ প্লেন যে মিল্ক হয়, যেটা আমরা দুধে মানে যেটা চা বা কফিতে খাই, আর নিয়েছি হচ্ছে 1/4 কাপ আনসল্টেড বাটার। কিন্তু এই বাটারটা ফ্রিজে থাকলে তো জমে যায়, তাই আমি একটু মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি। এর সাথে নিয়েছি হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর আমি এর সাথে একটু ড্রাই ফ্রুটস দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি বেশি কিছু নিইনি, আমি নিয়েছি একটু আলমন্ড আর একটু নিয়েছি হচ্ছে রেসিন। এবার তাহলে শুরু করি ব্যানানা ব্রেড। ফার্স্টে ব্যানানাটাকে ছাড়িয়ে নিলাম। এবারে আমি একটা ফর্কের সাহায্যে ব্যানানাটাকে এরকমভাবে ম্যাশ করে নেব। এরপরে দেব হচ্ছে একটা ডিম, দুধ আর সুগার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে আমার ব্যানানাটা ম্যাশ করা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/4 কাপ যে মেল্টেড বাটারটা ছিল সেটা, আর দেবো এর সাথে যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এই তিনটে ইনগ্রেডিয়েন্টসকে মিক্স করে নেব। এবারে দেব হচ্ছে হোয়াইট সুগারটা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা আমার মতন একটা এরকম হুইস্ক ইউজ করতে পারো, এটা দিয়ে খুব ভালো মিক্স করা যায়। এবারে দেব দুধটা। তোমাদের না একটা ইনফরমেশন একটু ভুল বলা হয়েছিল, ওটা 1 কাপ নয়, 1/4 কাপ মিল্ক মিশিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দেব হচ্ছে 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট। ভ্যানিলা এক্সট্র্যাক্টের গন্ধটা খুবই সুন্দর, যে কোনো কিছুতে দিলে না, মানে কেক বা ধরো মাফিন বানালে যদি দাও তাহলে খুব ভালো লাগবে। এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট। এবারে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে দেব হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা খুবই কম, জাস্ট 1/4 দিলাম হচ্ছে বেকিং পাউডার, 1/4 টিস্পুন। সেম কোয়ান্টিটিতেই দেব হচ্ছে বেকিং সোডাটা। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবারে দেব হচ্ছে ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার। আমি 1 কাপ নিয়েছিলাম। দিয়ে এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নেবে এবং সবার শেষে আমি অ্যাড করব হচ্ছে ড্রাই ফ্রুটসটা। আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এইবারে আমি যে লাস্ট ইনগ্রেডিয়েন্টস যে ড্রাই ফ্রুটসগুলো সেইবারে দিয়ে দিলাম। দিয়ে এইবারে এইটা দিয়ে আর করবো না, এবারে হচ্ছে আমি এইটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি ওভেনটা অন করে দিয়েছি। ওভেনটা আমি 350 ডিগ্রি ফারেনহাইটে
আগে প্রিহিট করে নেব, তারপরে ব্যানানা ব্রেডটা দিয়ে দেব এবং 30 মিনিটস তো রাখতেই হবে। তোমরা একটু টুথপিক দিয়ে দেখে নেবে যে ভালো মতন বেক হয়েছে কিনা। ওই মোটামুটি 40 মিনিটসের মধ্যে বেকিংটা ডান হয়ে যায়। এবারে বেকিংয়ের জন্য আমি প্যান আনছি, এনে একটু গ্রিস করতে হবে প্যানটাকে, তারপরে আমি এটা ওখানে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা বেকিং প্যান নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পার্চমেন্ট পেপার। এইভাবে পার্চমেন্ট পেপারটা পেতে এর উপরে আমি একটু বাটার দিয়ে গ্রিস করে নেব। বাড়িতে যদি পার্চমেন্ট পেপার না থাকে তাহলে এরকম এই বেকিং যে প্যান আছে তার ভেতরেও বাটার দিয়ে গ্রিস করে নেওয়া যাবে, কোনোই অসুবিধা হবে না। এবারে আমি এরমভাবে একটু ভালো করে বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি, নিয়ে আমি পুরোটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি বেক করতে দিয়ে দেবো। অলরেডি আমার ওভেন প্রিহিট হয়ে গেছে, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বেক করার জন্য। এবারে ওভেনে আমি দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে ব্যানানা ব্রেড বেক করা, খুবই নরম হয়েছে। এবার আমি এটাকে কাটবো, কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। একটা পিস আমি টেস্টও করব। এই ছিল আজকের রেসিপি আমার। ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট দিও। ইটস রিয়েলি ভেরি টেস্টি। প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে খেও এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো দিন, অন্য একটা ব্লগে, অন্য একটা রেসিপি নিয়ে। ততদিনের জন্য সবাইকে বাই বাই।